যমলোকের পথ ও বৈতরণী নদী। একদিন পক্ষীরাজ গরুর শ্রীবিষ্ণুকে জোড়হাতে প্রশ্ন করলেন, হে কেশব, মৃত্যুর পর পাপী আত্মারা যমলোকের পথে যে কষ্ট পায় এবং সেখানে যে ভয়ঙ্কর বৈতরণী নদী আছে তার স্বরূপ দয়া করে আমাকে বলুন। শ্রীবিষ্ণু তখন গম্ভীর স্বরে বললেন, হে তাক্ষ, গরুর, সেই পথ ও নদীর বর্ণনা অত্যন্ত ভয়ানক, যা শুনলে পুণ্যবানদেরও গায়ে কাটা দেয়। তবে আমি তোমাকে তা বলছি। যমলোকের দুর্গম পথ। শ্রীবিষ্ণু বললেন, মানুষের মৃত্যুর পর জীবাত্মা যখন দেহত্যাগ করে, যমদূতেরা তাকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যায়। মর্তলোক থেকে যমলোকের দূরত্ব ৮৬,০০০ যোজন, লক্ষ লক্ষ মাইল। এই বিশাল পথ অতিক্রম করতে আত্মার ৪৭ দিন সময় লাগে। যদি প্রতিদিন আত্মীয়রা শ্রাদ্ধ করে তবেই সে শক্তি পায়। এই পথের বর্ণনা, ন ছায়া ন চ বিশ্রামং ন চ জলং ন চ পত্তনম তত্র মার্গে মহাতাক্ষ যেন গচ্ছন্ত পাপিনঃ। হে গরুর, পাপীরা যে পথে যায় সেখানে কোনো ছায়া নেই, বিশ্রামের কোনো স্থান নেই, কোনো জল নেই এবং কোনো জনবসতিও নেই। পুরো পথটি উত্তপ্ত বালুকা রাশিতে পূর্ণ, কখনো সূর্যের প্রচণ্ড তাপ, কখনো বা হাড় কাঁপানো ঠান্ডা। পথের মাঝখানে তীক্ষ্ণ কাঁটা বিছানো। পাপী আত্মাকে যমদূতেরা চাবুক মারতে মারতে সেই পথে নিয়ে যায়। পিপাসায় আত্মা চিৎকার করে, জল জল, কিন্তু এক ফোঁটা জলও সেখানে মেলে না। ভয়ঙ্কর বৈতরণী নদী। যমলোকের ঠিক আগে যমপুরীর দক্ষিণ দ্বারে অবস্থিত এক বিশাল নদী, যার নাম বৈতরণী। এই নদীটি সাধারণ জলের নদী নয়, এর বিস্তার ১০০ যোজন। নদীর স্বরূপ বর্ণনা, পৈয় শোণিত সম্পূর্ণা, সিংসুমার আকুলা স্মৃতা, মাংসকর্দম সংকীর্ণা, দুর্গন্ধা ঘোর দর্শনা। এই নদীটি জলশূন্য, এটি কেবল পুজ এবং রক্তে পরিপূর্ণ। এতে বিশাল আকারের কুমির ও হিংস্র জলজ প্রাণী কিলবিল করছে। এর তলদেশ পচা মাংসের কাদায় পূর্ণ এবং তা থেকে অসহ্য দুর্গন্ধ বেরোচ্ছে। এটি দেখতে অত্যন্ত ভয়ঙ্কর। শ্রীবিষ্ণু আরও বলেন, এই নদী পাপীদের দেখলেই ফুটন্ত তেলের মতো টকবক করে ফুটতে শুরু করে। দৃষ্টুয়া চ পাপিন ঘোরা বগ্নি জ্বালা ময়াকুলা তপ্ত কটাহ মধ্যস্থা ঘৃতবৎ বাথ উদ্ভবেত। পাপী আত্মাকে কাছে আসতে দেখলেই এই নদী আগুনের শিখার মতো জ্বলে ওঠে এবং কড়াইয়ে ফুটন্ত ঘৃত বা তেলের মতো উথলে ওঠে। পাপীদের অবস্থা ও পার হওয়ার উপায়। যখন যমদূতেরা পাপী আত্মাকে নদীর তীরে নিয়ে আসে তখন নদীটি গর্জন করতে থাকে। নদীর ভেতরে থাকা সূচিমুখ, সূচের মতো মুখওয়ালা কৃমি এবং বজ্রের মতো ঠোঁটওয়ালা কাক ও শকুনেরা আত্মাকে ঠোকরাতে থাকে। পাপী আত্মা ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে, হে পুত্র, হে ভাই, আমাকে রক্ষা করো। কিন্তু সেখানে কেউ তাকে রক্ষা করতে আসে না। যমদূতেরা তখন তাকে সেই ফুটন্ত রক্তপুজের নদীতে ফেলে দেয়। শ্রীবিষ্ণু বলেন, হে গরুর, যারা জীবনে মহাপাপ করেছে তারা এই নদীতে ডুবে যায়, পচে যায়, কিন্তু মরে না, কারণ আত্মা অবিনশ্বর। তারা বারবার ডুবতে থাকে এবং ভাসতে থাকে। কিন্তু কারা এই নদী পার হতে পারে? এই ভয়ানক কষ্ট থেকে বাঁচার উপায়ও শ্রীবিষ্ণু বলে দিয়েছেন। কৃষ্ণ ধেনুং প্রসচ্ছন্তি যে চ বৈতরণী ভয়ে তেষাং তরণ মাসাধ্য অন্বেষাং চ সুদুস্তর। যারা জীবিত অবস্থায় অথবা মৃত্যুর সময়ে বৈতরণী ব্রত পালন করে এবং কৃষ্ণবর্ণের গাভী অর্থাৎ কালো গাই দান করে, কেবল তারাই এই নদী সহজে পার হতে পারে। যারা জীবদ্দশায় গোদান অর্থাৎ গরু দান করে, মৃত্যুর পর যখন তারা বৈতরণীর তীরে আসে তখন ওই দান করা গরুটি একটি দিব্য নৌকার রূপ ধারণ করে বা নিজের লেজ বাড়িয়ে দেয়। আত্মা তখন সেই গরুর লেজ ধরে বা নৌকায় চড়ে বিনা কষ্টে সেই রক্তপুজের নদী পার হয়ে যমপুরীতে পৌঁছায়। আর যারা দান করেনি তাদের মাংসের কাদায় ডুবে সাঁতার কেটে যন্ত্রণার মধ্য দিয়ে পার হতে হয়। যমপুরীতে প্রবেশ। বৈতরণী নদী পার হওয়ার পর আত্মা অবশেষে যমরাজের দরবারে পৌঁছায়। সেখানে যমরাজ তার কর্মফল বিচার করেন, চিত্রগুপ্ত খাতা খুলে দেখেন এবং সেই অনুযায়ী আত্মা স্বর্গ, নরক বা পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।